হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। জয় হিন্দ, জয় জওয়ান এবং তার সাথে বলবো জয় ইন্ডিয়ান ওমেন্স। আজকের ভিডিওটা ইন্ডিপেন্ডেন্স ডের ঠিক আগের দিন রাতের। এখন বাজে রাতে 10:30। আমরা চলে যাচ্ছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা থাকো সাথে। প্রত্যেক ভারতীয় নারী এবং বঙ্গনারী জানে আজ কী পালিত হবে। আমার এক খুব পরিচিত দিদির বলা মাত্রই জানিয়ে দিলাম, হ্যাঁ আমিও যাব। চলে এসেছি সেই রণক্ষেত্রে, যে রণক্ষেত্রে আজকে আমরা প্রতিবাদ মিছিল নিয়ে বের হব আর.জি. করের জুনিয়র ডাক্তারের নৃশংসভাবে হত্যার বিরুদ্ধে। আজ স্বাধীনতার দিনে নারী স্বাধীনতা নিয়ে একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। স্বাধীনতার অর্থ বলতে কে কী বোঝে আমি জানি না, তবে আমি বুঝি স্বাধীনতার অর্থ স্বাধীনতার সুযোগ নেওয়া নয়, স্বাধীনভাবে সবাইকে বাঁচতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, একটা দায়িত্ববোধ নেওয়া। আজকে সেই দায়িত্ববোধের জন্যই এখানে এসে দাঁড়িয়েছি আমরা প্রত্যেকটা নারী। যে পিশাচের দলের জন্য আমরা নারীরা ঘরে এবং বাইরে কোনো জায়গাতেই নিরাপদ নয়, সেই পিশাচের দলকে ঘর থেকে টেনে বাইরে বের করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবি করতে হবে। আমরা মেয়েরা কি না পারি বলুন তো? ইচ্ছা করলে সবই পারি, কিন্তু ইচ্ছার শুধু থাকলেই হবে না, আমাদের হাত পা অনেকাংশে বাধা থাকে সামাজিক দায়বদ্ধতার জন্য। আর সেই সুযোগেই এই কুকুর শিয়ালের দল তাদের পৈশাচিক উল্লাস মেটায়। আজ শহরের প্রত্যেকটা নারী রাস্তায় নেমেছি সেই পিশাচের দলকে শাস্তি দেওয়ার দাবিতে, প্রমাণ লোপাটের বিরুদ্ধে। আর হ্যাঁ, এটা বলতে চাই, যেই সব নারীরা এই নারীদের পাশে নেই, শুধু বলে প্রমাণ চাই প্রমাণ চাই, সেই নারীদের জন্য বলছি, প্রমাণ অনায়াসে মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কিন্তু সেটা না করে আমার মতে সেই নারীদেরকে ওই পিশাচের দলের মধ্যে ছেড়ে দিয়ে দেখতে হবে যে তাদের সঙ্গে যখন পৈশাচিক ব্যবহারগুলো হয় তখন তারা কিভাবে নিজের প্রমাণটা রাখে। আজ সমাজের এই অবস্থা, মেয়েরা ঘরে, স্কুলে, অফিসে, আদালতে, এমনকি হসপিটালেও নিরাপদ নয়। তাই আগামী দিনের শিশুদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য বড়ই চিন্তা হয়। যারা এই আন্দোলনে যোগদান করেছে, শহরের, গ্রামের, প্রত্যেকটা জেলায়, রাজ্যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের জানাই আমার তরফ থেকে সেলুট। আশা রাখছি অভিযুক্তের উপযুক্ত শাস্তি হোক এবং তার ফাঁসি হোক। তোমরা কে কী বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে আমার আজকের এই ভিডিও কোনো সমাজকে আঘাত করা নয়, কোনো সম্প্রদায়কে আঘাত করা নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও নয়। আজকে আমি সমাজের এই সংস্কারের কাজে নিজেকে যুক্ত করতে পেরে গর্ববোধ করছি।